জীবনে সাফল্য এলে আগে হিংসা করতে শুরু করে আপনজনেরা। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না। কিন্তু একটা অন্যায় করে দেখুন, আপনাকে নিয়ে সালিশি সভা বসাবে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা করার মতো একটা সুন্দর মানুষ থাকলেই যথেষ্ট। আপনি যদি রাগী আর অহংকারী হন, তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই 2 গুণই যথেষ্ট। আপনি যদি মনে করেন আপনি জীবনযুদ্ধে হেরে গেছেন, তাহলে দেখুন মরে যাওয়া দুব্বা গাছটাও একটা সময় আবার বেঁচে ওঠে। তাই কখনো ভেঙে পড়বেন না, এক মুহূর্তের জন্যও থেমে থাকবেন না। আপনার যুদ্ধ চালিয়ে যান, দুব্বা গাছের মতো আপনিও জয়ী হবেন। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও যদি তোমার কাছে না আসে, তাহলে বুঝে নিও সে তোমাকে কোনোদিন ভালোবাসেনি। কষ্ট ছাড়া কেউ চোখের জল ঝরাতে পারে না, আঘাত ছাড়া কেউ নীরব হতে পারে না, ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না, দুঃখ ছাড়া কেউ সুখী হতে পারে না, বিশ্বাস ছাড়া কেউ সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, সাহস ছাড়া কেউ কখনো যুদ্ধ জয় করতে পারে না। জীবনে মূল্যবান জিনিসেরই কোনো মূল্য নেই। বেঁচে থাকতে বাতাস প্রয়োজন, কিন্তু বাতাসের কোনো মূল্য নেই। জল ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু জলের কোনো মূল্য নেই। মা বাবা ছাড়া এই জীবনটাই পেতাম না, কিন্তু মা বাবার কোনো মূল্য নেই। বিশ্বাস ছাড়া সম্পর্ক হয় না, কিন্তু বিশ্বাসের কোনো মূল্য নেই। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না, কিন্তু ভালোবাসার কোনো মূল্য নেই। কৃষক ছাড়া মানুষ বাঁচতে পারে না, কিন্তু কৃষকের কোনো মূল্য নেই। সূর্য ছাড়া মানুষ বাঁচতে পারে না, কিন্তু সূর্যের কোনো মূল্য নেই। মূল্য শুধু তারই আছে যার জীবনকে মূল্যহীন করার ক্ষমতা আছে। মা বাবার মূল্য আপনি সেদিনই বুঝতে পারবেন। নাম্বার 1, যেদিন আপনি অসুখে পড়বেন। নাম্বার 2, যেদিন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন। নাম্বার 3, যেদিন আপনি কাছের মানুষটার থেকে আঘাত পাবেন। নাম্বার 4, যখন আপনি আপনার সন্তানের মা বাবা হবেন। নাম্বার 5, যখন তারা আপনার থেকে অনেক দূরে চলে যাবে। আপনার জীবনে সবচেয়ে কাছের মানুষ হলো শৈশবে মা বাবা আর বৃদ্ধ বয়সে স্ত্রী। আপনি জানেন কি, প্রাকৃতিক দুর্যোগ হলে পিঁপড়ে আগে টের পায়, আর আপনার কোনো বিপদ হলে মা টের পায়। জীবনে সব মেনে নিলে শান্তি, আর না মানলে অশান্তি। সমাজ হলো এমন এক জিনিস, গরিবদের অবজ্ঞা করে আর ধনী অন্যায় করলেও শ্রদ্ধা করে। অর্থ ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী এই সমাজে মূল্যহীন। সবাই বলে ধৈর্য ধরো, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, যার কপাল খারাপ তার কিছুই ঠিক হয় না। আমরা যখন কোনো কারণে কষ্ট পাই, তখন সেটা নিয়েই ভাবতে থাকি। আমরা এতটুকু কখনো ভাবি না, কষ্ট না এলে জীবনটা উপলব্ধি করা যায় না। ইচ্ছা পূরণের স্বপ্ন সবারই থাকে, কিন্তু স্বপ্ন সব ইচ্ছা পূরণ করে না। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা টিকিয়ে রাখতে জানে, সেই মানুষটাই সব থেকে বড়। একটা সময় পর মানুষ আর কষ্ট পায় না, কেননা কষ্টটাকে সে সঙ্গী করে নেয়। কারো মন পেতে বছরের পর বছর লেগে যায়, কিন্তু মন ভাঙতে কয়েক সেকেন্ড লাগে। জীবনকে উপভোগ করার জন্য সুখের প্রয়োজন, আর জীবনকে বোঝার জন্য দুঃখের প্রয়োজন। কাউকে যদি সত্যি ভালোবাসেন, তাহলে শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষটার শূন্যতা সারা জীবন কষ্ট দেয়। জীবনে আঘাত পাওয়া খুবই দরকার। আঘাত না পেলে নিজের মূল্য যে কতটা, তা সে কখনো বোঝে না। টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবন সুখের করতে টাকার খুব প্রয়োজন। যে প্রতিনিয়ত নিজের সাথে নিজে যুদ্ধ করে, তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। সম্পর্ক আর পরিবার এমনই দুটি জিনিস, যা যত্ন না করলে নষ্ট হতে সময় লাগে না। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। জ্ঞানী মানুষগুলো একটা জায়গায় হেরে যায়,
যখন সে দেখে একটা মূর্খ তার পাশের চেয়ারে বসে আছে। জন্ম নেওয়া ভাগ্যের ওপর, মৃত্যু হওয়া সময়ের ওপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর। কোনো শব্দের গুরুত্ব বলার সময় ও স্থানের উপর নির্ভর করে, কেননা ওয়েলকাম তো পাপোশের উপরেও লেখা থাকে। যে কাজ আপনাকে চ্যালেঞ্জ করে সেটাই আপনার জীবনকে চেঞ্জ করে। কেউ কারো আপন নয়, আবার কেউ কারো পরও নয়। যাকে আপন ভাবি সে হয় পর, আর যাকে পর ভাবি সেই হয় আপন। আপনি যদি আপনার মনকে শান্ত রাখতে চান, তবে এই 5টি কথা কখনো মনে আনবেন না। নাম্বার 1, কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। নাম্বার 2, কারো সাথে তর্ক করবেন না। নাম্বার 3, কারো কাছে আশা করবেন না। নাম্বার 4, কারো খারাপ কিছু দেখবেন না। নাম্বার 5, কখনো মিথ্যা বলবেন না। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু সাথে থেকে কারো স্বপ্ন পূরণ করা অনেক কঠিন। বাবা ও মেয়ের সম্পর্ক এত সুন্দর হয় কেন জানেন? কারণ তার এতটুকু দৃঢ় বিশ্বাস আছে যে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও বাবা কখনো কষ্ট দেবে না। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কথা বলা মানুষটাই একদিন ছেড়ে চলে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে একটু কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। হারিয়ে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না। তোমার সাথে সকলেই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার ব্যবহার সকলের মনে চিরদিন থেকে যাবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে সবসময় জ্বলতে থাকবে। মিথ্যা দিয়ে তো অনেকেই নিজেকে প্রমাণ করতে পারে, কিন্তু সত্যকে সাথে নিয়ে যে চুপ থাকতে জানে সেই প্রকৃত মানুষ। ভালো সময় যেমন তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময়ও তেমনি তাড়াতাড়ি চলে যাবে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। যাদের তুমি কাছের ভাবো তাদের মুখেই তুমি শুনতে পাবে তোমার গভীর সমালোচনা। অর্থের শূন্যতা মানুষ মেনে নিতে পারে, কিন্তু প্রিয়জনের শূন্যতা মানুষকে সারা জীবন কাঁদায়। কাউকে সত্যি ভালোবাসলে খুব বেহায়া হতে হয়। মিথ্যা কথাগুলোকেও সত্যি বলে মেনে নিতে হয়। বেশিরভাগ রাত না ঘুমিয়ে কাটাতে হয় নিজের ইচ্ছাগুলোর বিসর্জন দিয়ে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের বাইরেরটা দেখে কখনো তাকে ঘৃণা করো না। হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে যেটা সোনার থেকেও দামি। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, হিংসা করার মতো লোকের অভাব হবে না। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময়ই মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে কোনোদিনও বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। ঈশ্বর তাদের সাথেই থাকে যারা কঠোর পরিশ্রম করে। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। প্রতিদিন সকালবেলা এই 5টি কথা নিজেকে বলুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন চলে আসবে। 1, আমি সেরা। 2, আমি নিশ্চয়ই পারবো। 3, সৃষ্টিকর্তা সর্বদা আমার সাথে আছেন।
4 আমি জয়ী। 5 আজকের দিনটা শুধু আমার। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। ব্যর্থতা নামক রোগের সবচেয়ে বড় ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে।